বাইতুল মুকাররমে নতুন খতিব নিযুক্ত হলেন আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যার সমমানের দ্বিতীয় কোন আলেম বাংলাদেশে আছে বলে আমার জানা নাই। শুধু ছাত্র বলে আমি বলছি না, যদি আমি ছাত্র তার ডাইরেক্ট ছাত্র নাও হতাম, আমি তো ছাত্র, কিন্তু এখানে অনেকে আছে ওলামায়ে কেরাম যারা তার কাছে একটা অক্ষর ডাইরেক্ট পড়ে নাই, তারাও স্বীকার করবে বর্তমান বাংলাদেশে আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো মুহাক্কিক তাহকিকের সাগরে, বিশেষ করে উলুমুল হাদিসের মধ্যে আল্লাহ তাআলা তাকে যে পাণ্ডিত্য, যে গভীর যোগ্যতা দিয়েছেন, এর দ্বিতীয় কোন নজির আছে বলে আমার জানা নাই। আরে বাংলাদেশ আন্তর্জাতিক আলেম বলতে যদি কেউ থাকে, এর মধ্যেও তো তার নামটা কয়েকজনের মধ্যে শীর্ষেই আসবে, কারণ যার ছাত্র, আরে বাংলাদেশ তো বাংলাদেশ, মালয়েশিয়াও আছে, আফ্রিকাও আছে। আমরা যখন পড়তাম মার্কাজুদ্দাহ হয়, মাঝে মধ্যে দেখা যেত আফ্রিকা থেকে এসে হাজির। কি হয়েছে? হুজুরের চিনো কিভাবে? হুজুর তো আর আফ্রিকা যায় নাই, তুমি চিনলা কিভাবে? যে আমরা আফ্রিকায়, হুজুরের লেখা একটা কিতাব আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ, এটা আমরা আফ্রিকার মধ্যে পর্যন্ত পড়েছি, আমাদের উলুমুল হাদিস বিভাগে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল। আমরা অবাক হয়ে যেতাম, আরে বাংলাদেশের হুজুরের লেখা বই আফ্রিকায় পর্যন্ত সিলেবাসে আছে। এমনকি মালয়েশিয়া একজন ছিল আল্লাহর বান্দা শাফি মাযহাবের লোক, মার্কাজুদ্দাহ এসে আমরা নিজ চোখে দেখেছি 3 দিন মার্কাজে অবস্থান করেছিল। তার একটাই কথা যে হুজুর আপনার বই পড়েছি, সারা জীবন নামই শুনেছি, বইটা পড়ে আগ্রহ ছিল, একবার যদি দেখা পেতাম, একবার যদি দেখা পেতাম। তো এখন বাংলাদেশে ইসলাম উপলক্ষে এসেছি, একটা আল্লাহ সুযোগ করে দিয়েছে, এজন্য আসলাম, আপনার থেকে একটু দোয়া নিব, একটু দেখা করে বরকত নিব। তা আমাদের দিলটা বড় হয়ে যেত, কারণ এমন উস্তাদের কাছে আপনি পড়ছেন যারা সাগরের সারা দুনিয়ায় তৈরি হয়ে যাচ্ছে, কার না ভালো লাগে? এমনকি আল্লাহর বান্দাতে এমন এমন পাণ্ডুলিপি তৈরি করে রেখেছেন, এগুলো যখন প্রকাশিত হওয়া শুরু হবে, আমরা তো ধারণা করি আরব বিশ্বেও এই পরিমাণ তার কদর বেড়ে যাবে। এই বাঙালি তার বছরে 10 দিন খুঁজে পায় কিনা এটা সন্দেহ আছে।